আপনি পিএম কিষাণে ফর্ম ফিল আপ করছেন অথচ বুঝতে পারছেন। আপনি যদি পিএম কিষাণে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কিভাবে এই পিএম কিষাণে ফর্ম সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন শুরু করি সেই স্টেপ বাই স্টেপ প্রসেসটা। আর তার আগে বললে কি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন প্রথমে কি করতে হবে, দেখুন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা। এখানে ব্লক আমাদের যে ব্লক সেখানে ব্লকটা দেওয়া রয়েছে। আপনাদের যার ব্লক যেটা হবে সেটা এখানে দেওয়া থাকবে। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত। আমার যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা আমি লিখেছি। আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা এখানে আপনি গ্রাম পঞ্চায়েত লিখবেন। এখানে ক্যাম্প ডেট অর্থাৎ আমি যে ফর্মটা ফিল আপ করে জমা দেবো, যে ক্যাম্পের যে ডেটটা সেই ডেটটা এখানে বসিয়ে দেবো। আপনার যেদিন ক্যাম্প হবে আপনি সেই দিন ক্যাম্পটা বসিয়ে দেবেন এখানে, সেই দিনের ডেটটা। তারপর এখানে হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করছে বা যার জন্য এই ফর্মটা আপনি জমা দেবেন তার এখানে নাম্বারটা এখানে দেবেন। তারপরে হচ্ছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে আপনি ফর্মটা ফিল আপ করছেন, ধরুন আপনি নিজে করছেন তাহলে আপনার নিজের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কি বলছে না, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আপনি কোন এখানে দেখুন আধার কার্ড আছে, এপিক কার্ড আছে, খাদ্যসাথী আছে, নট অ্যাভেলেবেল আছে। এই কার্ডগুলোর মধ্যে কোন কার্ডগুলো দেবেন যে কার্ডটার সঙ্গে আপনার পরিচয়পত্র আপনার খুঁজে পাওয়া যাবে। আমি এখানে আধার কার্ডটা দিয়েছি, আধার কার্ডের নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি এক্সেস দিয়েছি, এখানে আপনি আপনার যে নাম্বারটা আধার কার্ডে সেই আধার নাম্বারটা 12 সংখ্যার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে কি করুন, দেখুন এখানে ভালো করে দেখুন, সিলেক্ট স্কিম। সিলেক্ট স্কিম বলতে আপনি যে কোন ফর্মটা আপনি ফিল আপ করছেন। এখানে অনেকগুলো স্কিম দেওয়া রয়েছে, যেহেতু জনকল্যাণ শিবিরে অনেকগুলো ফর্ম জমা নেওয়া হচ্ছে। আর আমি এখানে শুধুমাত্র পিএম কিষানের ফর্মটা ফিল আপ করছি, তাই এখানে পিএম কিষানের নামটাই লিখবো। এখানে যেহেতু পিএম কিষান আছে, পিএম কিষান টিক মেরেছে। আপনি যদি অন্য কোনো ফর্ম ফিল আপ করে থাকেন তারও টিক মারবে। তারপর এখানে বলছে রিমার্কস, ইফ এনি, যদি কোনো রিমার্কস থাকে দিতে হবে, যদি না থাকে দিতে হবে না। তারপর এখানে বলছে বেনিফিশিয়ারি সিগনেচার। এখানে ভালো করে দেখুন, বেনিফিশিয়ারি সিগনেচার বলতে অর্থাৎ এখানে যার নামে ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার সিগনেচারটাই এখানে করতে হবে। তারপরে এখানে দেখুন নিচে দিয়ে কি বলছে, বেনিফিশিয়ারি নেম। এই বেনিফিশিয়ারি রিসিভ কপি, অর্থাৎ এখান থেকে এই যে রিসিভ কপিটা কেটে কিন্তু আপনার হাতে দিয়ে দেবে। কিন্তু এখানে বেনিফিশিয়ারি নেম আপনার যে নামটা আপনি লিখে দেবেন, স্কিম ডিটেলস অর্থাৎ আপনি যে কোন বিষয়ে ফর্মটা ফিল আপ করছেন। এখানে আমি পিএম কিষাণ সম্মান নিধি সেটাও লিখে দিয়েছি। তারপর এখানে আমার ডকুমেন্ট টাইপ দিয়েছি, আধার কার্ডের নাম্বারটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর কি হবে, এইটা আপনার কেটে রিসিভ করে দেবে। আর এখানে যে নিচে যে সিগনেচার অফ ক্যাম্প এই ইনচার্জ, এটা আপনি সিগনেচার করবেন না। ক্যাম্পে যে অফিসার আপনার ফর্মটা জমা নেবে সেই অফিসার আপনার এই ফর্মটা সিগনেচার করে স্টাম্প মেরে দেবে। দেওয়ার পর আপনি ফর্ম রিসিপ্টটা নিয়ে চলে আসবেন। তো এইভাবে আপনি সুন্দর করে স্টেপ বাই স্টেপ পিএম কিষানে ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনার কোনো ভুল হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।